ডিপসিক এআই যেটা বের হওয়ার পর পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এখন সব জায়গায় শুধু একটাই নাম, ডিপসিক। এবং এইটা এআই মার্কেটের সব থেকে বড় জায়েন্ট চ্যাট জিপিটি এর ডিরেক্ট কম্পিটিটর। কিন্তু এটা কি চ্যাট জিপিটি থেকে সত্যিই ভালো, এবং এইখানে নতুন কি কি ফিচার আছে এগুলো জানার জন্য আজকের এই ভিডিওতে আমি ডিরেক্ট ডিপসিক এবং চ্যাট জিপিটি এর একটা কম্প্যারিজন করব, এবং এটার ফাইনাল রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন এআইটা আসলে ভালো এবং ডিপসিকের যে এত হাইপ এইটা কি আসলেই ওর্থ ইট কিনা। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এই ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি এর চ্যালেঞ্জে আমরা 5টা ধাপে এই দুইটাকে টেস্ট করব। একদম প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন। একদম প্রথমে আমরা এই দুইটার কাছেই নর্মাল ইনফরমেশন চাইবো, তারপর আমরা প্রফেশনাল কাজের জন্য এটা ইউজ করে দেখবো কোনটা আসলে আমাদের ভালো রেজাল্ট দেয়। তারপর থার্ড হচ্ছে ক্রিয়েটিভিটি টেস্ট করব। নাম্বার 4 আমরা একটা ইমেজ অ্যানালাইজ করে দেখবো দুইটার মধ্যে কোনটা আমাদের ভালোভাবে অ্যান্সার দেয়, এবং আমরা দেখবো যে এগুলো এআই ইমেজ জেনারেট করতে পারে কিনা। এবং 5 নম্বরে আমরা চেক করব এটা কোডিং বা কমপ্লেক্স কাজের জন্য কেমন রেজাল্ট দিয়ে থাকে। এবং এই 5টা টেস্ট করার পর আমরা বুঝতে পারবো যে কোন ফিল্ডে কোন এআই ভালো, এবং ওভারঅল এখনো পর্যন্ত কোনটা বেশি ভালো, চ্যাট জিপিটি নাকি ডিপসিক। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আমি দুই পাশে দুইটাই ওপেন করেছি, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে ডিপসিক, এবং এই দুইটা দেখতে প্রায় সিমিলার। এইখানে যেমন ফিচার রয়েছে এইখানেও প্রায় তাই, ডিপসিক একটু কম রয়েছে এইখানেও তাই। আমি ইন্টারফেসকে রেটিং করলাম না, কারণ ডিপসিক একদমই নতুন। বাট শুধু এইখানে চ্যাট জিপিটিতে যে ভয়েস মোডটা আছে এটা খুবই কাজের, স্পেশালি ফোনে ইউজ করতে গেলে ভয়েস মোডটা আমি প্রায় ব্যবহার করি, বাট ডিপসিকে এখনো তেমন কোনো ফিচার নেই। এবং বাকি যে এইখানে যে আমরা ক্লিক করলে চ্যাট দেখতে পারবো, এবং এইখানেও সেম, এখানে ক্লিক করলে আমরা চ্যাট দেখতে পারবো। তো চলুন এখন আমরা আমাদের টেস্ট শুরু করি। তো একদম প্রথমে আমরা খুবই বেসিক একটা কোয়েশ্চেন করব। ওকে, তো আমি দুই পাশেই লিখে দিয়েছি হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টার নেই। তো দেখা যাক এই দুইটা আমাদের কেমন ভাবে রেজাল্টটা দিয়ে থাকে। তো আমি প্রথমে চ্যাট জিপিটি কে অ্যান্সারটা লিখতে বলবো, দেখবো এইটা কত তাড়াতাড়ি লিখে দেয় এবং ডিপসিক কত তাড়াতাড়ি লিখে দেয়। দুইটার টাইম আমরা কম্পেয়ার করব। তো আমি স্টপ ওয়াচে চালু করছি, তো এখন আমি জেনারেটে ক্লিক করছি। ওকে, তো এইটা লিখতে আমাদের 12 সেকেন্ড সময় নিয়েছে, অলমোস্ট 13 সেকেন্ড। এবং কি লিখেছে দেখুন যে ফেব্রুয়ারি 8 পর্যন্ত, মানে আজকের যে টাইম আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা হিসেবে আছে, এবং তারপর সে আমাকে কিছু লিঙ্কও দিয়েছে। ওকে, তো এটা হলো এখন ডিপসিকের পালা। তো আমি জেনারেটে ক্লিক করছি, এটা লোডিং হচ্ছে। এটা অক্টোবর 2023। ওকে, তো এটার অ্যান্সার লিখতে লেগেছে 8 সেকেন্ড, বাট এইটার কাছে যে লাস্ট ইনফরমেশন আছে সেটা হচ্ছে অক্টোবর 2023-এর, যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিল। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিপসিক সঠিক উত্তর দিতে পারেনি, বাট আমরা আরো কিছু অ্যান্সার এখানে করে দেখবো, চলুন। এবং আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু এটার চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ইউজ করছি। আমার কাছে চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন রয়েছে আরেকটা অ্যাকাউন্টে, বাট আমি সেটা ইউজ করবো না, কারণ আপনারা বেশিরভাগই হয়তো ফ্রি চ্যাট জিপিটি এবং ফ্রি ডিপসিক ইউজ করে থাকবেন, এবং তার জন্য আমি দুইটাই ফ্রিতে ইউজ করছি। তো আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে লিখে দিই। ওকে, হোয়াট ইজ দ্য বিগেস্ট টেক কোম্পানি ইন বাংলাদেশ। তো এটাকেও আমরা এখন দিয়ে দিই এবং এটাকেও দিয়ে দিই। ওকে, তো এখানে ফেব্রুয়ারি 2025 সালের আপডেট অনুযায়ী এখানে দেখি আমরা, এখানে গ্রামীণ ফোন রয়েছে, তারপর এখানে ওয়ালটন গ্রুপ, এখানে বিকাশ। ওকে, এই তিনটাকেই মেইনলি বাংলাদেশের সব থেকে বড় টেক কোম্পানি এখন বলছে। এবং ডিপসিক এটার কাছে এইখানেও অক্টোবর 2023 পর্যন্ত আছে, সেখানে ওয়ালটন ছিল, তারপর ব্রাক, গ্রামীণ ফোন এগুলো রয়েছে। বাট যেহেতু আমরা এখানে একদম আপডেট ইনফরমেশন পেয়ে যাচ্ছে, আমরা কখনোই 2023 সালের ইনফরমেশন নিব না। তো আমি জানি না কেন এখনো এখানে 2023 সালের ইনফরমেশন রয়েছে। তো আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমরা এখানে দিব। ওকে, তো এখানে চাইনার ব্যাপারে একটা আমি কোয়েশ্চেন করেছি, তো দেখা যাক এখন এটা কেমন দেয়। তো চ্যাট জিপিটি কে দিয়েছে, এখন ডিপসিকেও দিয়ে দিচ্ছি। ওকে, চ্যাট জিপিটি আমাদের এটা লিখে দিচ্ছে যে কি কি হয়েছে, বাট এখানে দেখুন ডিপসিক বলছে সরি, এইটা তার কারেন্ট স্কোপের বাইরে, তো অন্য কিছু নিয়ে কথা বলতে বলছে, মানে সে এটার অ্যান্সার দিবে না। এবং এটা যেহেতু একটা চাইনিজ এআই, তো এটা চাইনার ব্যাপারে কোনো কিছু খারাপ জিজ্ঞেস করলে এটা বলে না। এবং যদি ডিপসিক কি এবং চাইনার ব্যাপারে বলে না, এবং চাইনার এই এআই এর কারণে কেন এনভিডিয়ার মতো টেক জায়ান্ট ক্রাশ করলো এবং পুরো টেক দুনিয়াকে কাঁপিয়ে দিল, সেগুলো যদি আপনি জানতে চান তাহলে আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে আমি ডিপসিক নিয়ে A to Z আপনাদের এক্সপ্লেন করা আছে। তো এইখানে ইনফরমেশনের দিক থেকে এখানে ক্লিয়ার উইনার হচ্ছে চ্যাট জিপিটি, কারণ ডিপসিক আমাদের একটা অ্যান্সারও এখনো সঠিকভাবে দিতে পারেনি। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, তো আমাদের ইনফরমেশন পার্ট শেষ। তো ইনফরমেশনে চ্যাট জিপিটিকে আমি পয়েন্ট দিচ্ছি 1 এবং ডিপসিককে আমি দিচ্ছি 0।
চ্যাট জিপিটি বের হওয়ার পর এআই এর যেমন একটা হাইপ শুরু হয়েছিল এবং আরো নতুন নতুন এআই প্রত্যেকদিন মার্কেটে আসা শুরু হয়, তেমনি ডিপসিক এআই ফেমাস হওয়ার কারণে আই এম ভেরি মাচ শিওর যে মার্কেটে প্রচুর এআই আরো লঞ্চ হবে। যত এআই মার্কেটে আসবে মানুষের চাকরি হারানোর চান্সও কিন্তু ততটাই বাড়বে। কিন্তু আপনি যদি এই সঠিক সময়টাকে কাজে লাগিয়ে এআই শিখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারে আপনাকে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। এবং আপনি যদি এআই এর সবকিছু এক জায়গায় এবং সঠিক গাইডলাইনে শিখতে পারেন তাহলে আপনার সেখান থেকে টাকা ইনকাম করতে বেশি দেরি হবে না। এবং তার জন্যই আমি আপনাদের জন্য বানিয়েছি মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। তো এইটা আমি এমএসবি একাডেমির সাথে পার্টনারশিপ করে বানিয়েছি। এই কোর্সে আমি মিড জার্নি, চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, হেইজেন, রানওয়ে এমএল সহ আরো প্রচুর এআইতে কিভাবে আপনি এক্সপার্ট হবেন এবং কিভাবে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই সব কিছু দেখিয়েছি। তো কোর্সের লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আপনারা কোর্সের প্রত্যেকটা ডিটেলস দেখতে পারবেন। এবং আপনারা যদি MSB25 এই কুপন কোডটা ইউজ করেন তাহলে আপনি সেখানে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা লিমিটেড অফারের জন্য অবশ্যই কোর্সটা চেক আউট করে দেখতে পারেন। তো তারপর আমরা চলে আসি আমাদের প্রফেশনাল ওয়ার্কে। তো আমি প্রফেশনাল ওয়ার্কের প্রথম যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে গিভ মি এ স্ট্র্যাটেজি টু মার্কেটে নিউ টেক স্টার্টআপ। তো এটা আমি প্রথমে ডিপসিককে দিয়ে দেখি, তারপর এখানে চ্যাট জিপিটি কে দিলাম এবং দুইটাই আমাকে লিখে দিচ্ছে ওয়াও এটা প্রায় সিমিলারই লিখে দিচ্ছে। এবং এইখানে আমার মনে হচ্ছে যে ডিপসিক একটু ফাস্ট লিখে দিচ্ছে আমাদের, কারণ এখানে দেখুন 3 নাম্বার পয়েন্ট এবং এখানে 4 নাম্বার। আমি জানি না এটা কি দুইটাই সিমিলার লিখে দিচ্ছে কিনা, কারণ প্রত্যেকটা বেশিরভাগ পয়েন্ট দেখে আমার একরকম লাগছে। তো এটা লিখুক। ওকে, তো দুইটা এক টাইমে শেষ হয়েছে, বাট ডিপসিক এখানে আমাদের 10টা পয়েন্ট দিয়েছে, সেখানে চ্যাট জিপিটি 8টা। তো এখন একটু দেখা যাক, এটা আমরা পড়ে দেখি হালকা। আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়তে পারেন। তো এইখানে প্রথম ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স, আমি জাস্ট পয়েন্টগুলো পড়ছি। তারপর বিল্ড এ স্ট্রং আইডেন্টিটি বা এখানে ব্র্যান্ড, দুইটা একই। লেভারেজ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এটাও এক। ইউটিলাইজ পেইড অ্যাডভার্টাইজিং, তো এটার 5 নম্বরে সেটা আছে। তারপর এখানে হচ্ছে গেট আর্লি অ্যাডাপ্টার্স, ফোকাস অন লেড গ্রোথ, বিল্ড পার্টনারশিপ অ্যান্ড নেটওয়ার্কস, এখানে কোলাবোরেট, পার্টনার আপ। ওকে, এবং বাকি যে জিনিসগুলো সেখানে দুইটাই আমার ভালো মনে হচ্ছে। আমি পুরো জিনিসটা পড়লাম না, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন। তো এইখানে আমার কাছে ডিপসিক এগিয়ে মনে হচ্ছে, বাট একটা কোয়েশ্চেন আমরা দেবো না, আমি আরো কয়েকটা কোয়েশ্চেন দিব। ওকে, একটা জব ইন্টারভিউ এর জন্য একটা ড্রাফট ইমেইল আমি দুইটাকে লিখতে বলছি। তো দেখি, এখানে চ্যাট জিপিটি, ডিপসিক দুইটাকেই দিলাম। ওকে, এখানে চ্যাট জিপিটির লেখা শেষ, বাট এখানে এখন আমাদের লিখে যাচ্ছে এবং এটা অনেক বড় ভাবে লিখছে এবং লাস্টে কিছু টিপসও আমাদের দিয়ে দিচ্ছে, যেটা ভালো। এখন একটু পড়ে দেখি এবং আপনারাও দুইটা পজ করে পড়তে পারেন। আমি যদি পুরোটা পড়তে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, তো এইখানে সিমিলারই লেখা, এইখানে একটু দু একটা লাইন বেশি দিয়েছে, এখানে অনেকটা কম দিয়েছে, বাট মেইন টপিক আসলে সেম। বাট এখানে ডিপসিক লাস্টে আমাদের কিছু টিপস দিয়ে দিয়েছে, তো এই জিনিসটা একটু ভালো, বাট এমন না যে চ্যাট জিপিটি খারাপ। এবং লাস্ট আরেকটা ইমেইল আমি লিখতে বলবো এখানে, সেটা হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট আপডেট। তো দুইটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এইখানেও কিন্তু চ্যাট জিপিটি আমাদের ফাস্ট লিখছে এবং চ্যাট জিপিটির এই এক সমস্যা, আমরা ফ্রিটা ইউজ করছি 4o মডেল, বাট তারপরেও কিন্তু আমাদের একটা লিমিট করে দেয়। তো এইখানে আমরা দেখি, তো এইখানেও কিন্তু ডিপসিক অনেক বড় একটা ইমেইল আমাদের লিখে দিয়েছে, যেটা আসলে মেইলের ক্ষেত্রে এত বড় হওয়া উচিত না, বাট একটু পড়ে দেখি আমি, আপনারাও পড়তে পারেন। ওকে, তো দুইটাই ভালো লেগেছে। এইখানে ডিপসিক একটু বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট এই প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে আমি দুইটাকেই এগিয়ে রাখবো, আমি দুইটাকেই এক এক করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। তো আমাদের চ্যাট জিপিটির পয়েন্ট হয়েছে 2 এবং আমাদের ডিপসিকের পয়েন্ট হয়েছে 1। ওকে, তো আমাদের প্রফেশনাল ওয়ার্কের পর আমরা এখন দুইটার ক্রিয়েটিভিটি টেস্ট করব। তো আমি এখানে একটা হান্টেড ফুটবল স্টেডিয়ামের একটা হরর স্টোরি দিতে বলছি। তো আমি দুইটাকে দিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটি লেখা শুরু করে দিয়েছে, বাট ডিপথিঙ্ক এখনো ভাবছে। ওকে, এখন লেখা শুরু করেছে। ওকে, তো এইখানে পুরো দুইটা আলাদা স্টোরি দিয়েছে। ওকে, তো আমি দুইটা স্টোরি পড়ে নিয়েছি। আমার কাছে তুলনামূলকভাবে চ্যাট জিপিটিটা বেশি ভালো লেগেছে, আপনারা এখানেও পজ করে পড়ে দেখতে পারেন। বাট ডিপসিক যে খারাপ লিখেছে এমন না, মাঝে মধ্যে যেহেতু এটা একদম স্টোরি বানিয়ে দিয়েছে আমাদের, মাঝে মধ্যে একটু 19-20 হতেই পারে। তো আমি আর একটা কোয়েশ্চেন এখানে দিয়ে দেখি। ওকে, তো এখানে বলেছি একটা রোবট এবং একটা মানুষের মধ্যে একটা ফানি ডায়লগ হবে যে কে বেশি স্মার্ট। তো এখানে দুইটাতে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন চ্যাট জিপিটির প্রায় লেখা শেষ আর সেখানে ডিপসিক জাস্ট শুরু হলো। তো এইটা প্রেসারের উপর নির্ভর করে যে কার উপর কখন বেশি প্রেসার রয়েছে। এখন যেহেতু একদম সকাল, তো সেই কারণে চ্যাট জিপিটি অনেক ফাস্ট দিচ্ছে, বাট ডিপসিক অনেক স্লো দিচ্ছে। ওকে, তো এইখানেও আমি দুইটা পড়ে নিয়েছি। এইখানেও ডিপসিক আমাদের অনেক বড় একটা অ্যান্সার দিয়েছে, বাট এই ক্ষেত্রে আমি চ্যাট জিপিটিটাকে অনেক এগিয়ে রাখবো, কারণ চ্যাট জিপিটির
জিপিটিটা আপনারা পড়বেন, এটা অনেক ফানি এবং অনেক কম সময়ের মধ্যে অনেক জিনিস বোঝানো হয়েছে। বাট ডিপসিকে একটু অতিরিক্ত জিনিসপত্র দেওয়া হয়েছে এবং তার সাথে এখানে মাঝে মধ্যে সেই এআই ওয়ার্ড ইউজ করা হয়েছে, মানে যেগুলো আগে চ্যাট জিপিটি অনেক বেশি ইউজ করতো সেটা এখন ডিপসিক করছে। বাট ডিপসিককে এখানে আমি একদম 0 দিব না, এখানে আমি ডিপসিককে দিব 0.5 এবং চ্যাট জিপিটিকে ফুল মার্ক, তার মানে 1। তো এখন আমরা এটাকে একটা ইমেজ আপলোড করে বলবো সেটাকে অ্যানালাইজ করতে। ওকে, তো আমি ইমেজ আপলোড করেছি, চ্যাট জিপিটিতে এটা দেওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছে, বাট এইখানে ডিপসিকে এটা দেওয়ার পর একটু এটাকে লোডিং করলো, তারপর এটা নিল এবং এইখানে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে চ্যাট জিপিটিটা আমার সুবিধা মনে হচ্ছে, কারণ কোন ইমেজ আপলোড দিয়েছি সেটা আমি সামনাসামনি দেখতে পারবো। এবং এই ইমেজটা হচ্ছে আমার মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে ফাইবারের জন্য আমরা এআই ইমেজের জন্য যে ফাইবারের গিগ তার থাম্বনেল। তো এটা কিভাবে বানিয়েছি এবং আমরা থাম্বনেলের গিগ ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে একদম স্টেপ বাই স্টেপ গিগ দিয়ে সেটার প্রাইস ঠিক করা প্রত্যেকটা জিনিস দেখিয়েছি। তারপর ফাইবারের রুল, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন সে প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে দেখিয়েছি। তো সেগুলো জানতে চাইলে আপনারা কোর্সের লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অবশ্যই দেখে আসতে পারেন। ওকে, তো এখানে আমি এই ইমেজগুলোকে এক্সপ্লেন করতে বলছি। তো প্রথমে আমি ডিপসিকে দিচ্ছি, তারপর চ্যাট জিপিটিতে। ওকে, দুইটা অ্যানালাইজ করছে এবং একই সাথে প্রায় এটা লেখা শুরু করেছে। তো দেখা যাক। চ্যাট জিপিটির দেখছেন লেখা শেষ, বাট ডিপসিক এখনো লিখে যাচ্ছে এবং ডিপসিক কিন্তু R1 মডেল, যেটা হচ্ছে চ্যাট জিপিটির যেই প্লাস ভার্সন মানে O1 মডেল সেটার সমান। আর আমরা এখন 4ও ইউজ করছি, যেটা কিন্তু R1 থেকে অনেকটা পিছিয়ে, বাট তারপরেও চ্যাট জিপিটি 4o কিন্তু আমাদের বেশি ফাস্ট জেনারেট করে দিচ্ছে। হয়তো এটা ডিপসিক একদম নতুন সেই কারণে হতে পারে, বাট একটু রেজাল্টটা আমরা এখানে দেখি। এইখানে কিন্তু আবার চ্যাট জিপিটি খুব বড়ভাবে এক্সপ্লেনেশন দিয়েছে, এটা একটু আমি পড়ি। ওকে, তো এক্সপ্লেনেশনে এইখানে দেখুন, এইখানে চ্যাট জিপিটি আমাকে বলেছে এটা হয়তো থাম্বনেল বা একটা প্রমোশনাল গ্রাফিক্স। এখানে মেইন সাবজেক্ট আমি, সারাউন্ডিং এলিমেন্টসে কি কি আছে, যেমন এইখানে যে পাশের ইমেজগুলো সেখানে অনেক এআই ইমেজ অ্যাড করা হয়েছে, যেমন অ্যানিমে, ফ্যান্টাসি, সুপারহিরো, ডিজিটাল ওয়ার্ক, এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চ্যাট জিপিটি এখানে বলছে। তারপর এআই ম্যাজিশিয়ান আমাদের এখানে লেখা, এইটা আমরা কেন লিখেছি, কি কি লোগো অ্যাড করা হয়েছে, যেমন এখানে মিড জার্নি এবং লিওনার্দো এআই লোগো অ্যাড করা হয়েছে। তো এখানে মিড জার্নির কথা আমাদের বলেছে, লিওনার্দো এআই বলেনি, এবং এখানে ভিজুয়াল ইফেক্টস এর কথা বলেছে। তারপর এটা আমরা কি কি কারণে ইউজ করতে পারি, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং থাম্বনেল এবং আরেকটা হচ্ছে আমার কোর্সের কারণে। তো এই তিনটা পারপাস দিয়েছে, বাট এখানে ডিপসিক কিন্তু তেমন ডিটেলসে কিছু বলেনি, সে মেইনলি টেক্সটের উপর জোর দিচ্ছে। যেমন এই ইমেজটা আমার কি নামে সেভ করা, সে সেইটা এখানে দেখাচ্ছে এবং ওইটার ভিতরে কি কি লেখা ছিল, এআই ইমেজ এবং ম্যাজিশিয়ান, এবং এই দুইটাকে সে আমাকে ভেঙে দেখাচ্ছে। তো এই এক্সপ্লেনেশনের ক্ষেত্রে অবশ্যই চ্যাট জিপিটি এখানে এগিয়ে রয়েছে। এবং আরেকটা টেস্ট করব, সেটা হচ্ছে আমরা এই দুইটাকে একটা ইমেজ বানাতে বলবো। ওকে, তো এখানে আমি একটা ফ্লাওয়ার ইমেজ তৈরি করতে বলেছি উইথ লেগস। তো দেখা যাক এটা কোনটা কেমন করে। ওকে, তো এখানে চ্যাট জিপিটি আমাদের DALL-E 3 মডেলের মাধ্যমে এটা তৈরি করে দিচ্ছে, বাট এইখানে ডিপসিক বলেছে সে এখনো ইমেজ তৈরি করতে পারে না, কিন্তু কিভাবে তৈরি করতে হবে তার জন্য সে এটা বলে দিবে, এবং আমাদের এইখানে চ্যাট জিপিটি এটা বানিয়ে দিয়েছে। তো এই ইমেজ জেনারেশন এবং অ্যানালাইজের ক্ষেত্রেও চ্যাট জিপিটি পেল 1 এবং ডিপসিক পেল 0, কারণ সে আগেরটাও আমাদের ভালোভাবে এক্সপ্লেন করতে পারেনি। ওকে, তো এখন আমাদের ফাইনাল রাউন্ড, সেটা হচ্ছে কোডিং বা কমপ্লেক্স জিনিসপত্র টেস্ট করা। তো আমি আশা করি ডিপসিক এইখানে একটা ভালো মার্ক পাবে, কারণ ডিপসিক কিন্তু মেইনলি কোডারদের খুবই পছন্দের একটা এআই ওয়েবসাইট। তো এখানে ডিপসিকে কিন্তু একটা ডিপথিঙ্ক R1 মডেল চালু করা হয়েছিল, যেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রম্পট দিব তখন আসলে ডিপসিক কি ভাববে সেইটা আমরা এখানে দেখতে পারবো, যেটা খুবই ভালো ফিচার ছিল। বাট ডিপসিক রিলিজ হওয়ার পর চ্যাট জিপিটি সেম ফিচারটা একটা অন্য নাম দিয়ে এখানে দিয়েছে, সেটা নাম হচ্ছে রিজন, এবং এই দুইটা সেম কাজ করে থাকে। তো এইটা আমি এখন আপাতত দিচ্ছি না, যারা এটা প্রফেশনালি ইউজ করেন তাদের জন্য এটা কাজে লাগবে। আমিও অনেক সময় করে থাকি, বাট এই টেস্টের ক্ষেত্রে আমার মনে হয় না এটা তেমন একটা কাজে লাগবে, কারণ আরো স্লো করে দিবে আমাদের কাজটাকে। তো আমি এখানে একটা বেসিক ওয়েবসাইট তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন চেয়েছি, তো আমি এখানে দুইটাকে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে দুইটার রেজাল্ট একদম দুই রকম এসছে। এখানে আমাদের চ্যাট জিপিটি একদম কোড ঠোড দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু এইখানে আমাদের কোনো কোড দেয়নি, বাট এইখানে আমাদের বলেছে স্টেপ বাই স্টেপ যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমি এইখানে কিন্তু কোনোটাকে এগিয়ে পিছিয়ে রাখছি না, কারণ আমরা কিন্তু এখানে কোড চাইনি, বাট চ্যাট জিপিটি আমাদের কোড দিয়েছে। বাট আমি কিন্তু কোডিং জানি না, একসময় একটু শিখেছিলাম, বাট এখন আসলে তেমন মনে নেই। তো সেই কারণে আমি যখন এইগুলোর কাছ থেকে হেল্প চাইবো, যদি আমাকে প্রথমে এমন কোড দিয়ে দেয় তাহলে আমি হয়তো এটা বুঝতেই পারবো না যে এটা আসলে কি জিনিস। বাট সেখানে ডিপসিক কিন্তু আমাকে একদম স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে
যে আসলে আমার কি কি করতে হবে, কোথা থেকে আমি ডোমেইন কিনতে পারবো। যেমন এখানে দেখুন এই যে নেম চিপ বা গুগল ডোমেইনস, এইখান থেকে আমি ডোমেইন কিনতে পারবো, এইখান থেকে হোস্ট কিনতে পারবো। তারপর আমি উইক্স বা স্কোয়ার স্পেস বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এটা বানাতে পারবো। তারপর কি কি দরকার, এবং চ্যাট জিপিটি আমাকে একটু কোড দিয়ে একটু হয়তো কমপ্লেক্স জিনিস দিয়েছে, বাট একটাতেই আমরা জাজ করব না, আমি আরো কিছু জিনিস এখানে জানতে চাইবো। বাট যেহেতু আমি কোডার না এবং কোডিং আমি তেমন একটা বুঝিও না, এইটা র্যাঙ্কিং করা হয়তো আমার ক্ষেত্রে একটু কঠিন হবে। তো এইটা আপনারা যদি কেউ কোডার হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কাছে কোডিং এর জন্য এখনো পর্যন্ত কোনটা বেস্ট, চ্যাট জিপিটি নাকি ডিপসিক। তো আমি দুইটাকেই বলেছি, নাম, ইমেল এবং মেসেজের জন্য একটা কন্ট্যাক্ট ফর্মের HTML কোড আমাকে লিখে দিতে। তো আমি আগে ডিপসিককে দিচ্ছি, পরে চ্যাট জিপিটি। ওকে, এইখানেও চ্যাট জিপিটির লেখা শেষ, বাট এইটা আমাদেরকে এখনো লিখে দিচ্ছে। ওকে, তো আমাদের দুইটাই লেখা শেষ। এখানে চ্যাট জিপিটি আমাকে এইটা লিখে দিয়েছে এবং তারপর এইটা কিভাবে কাজ করবে সেটা এখানে লেখা আছে। সেম ভাবে ডিপসিকও আমাকে দিয়ে দিয়েছে এবং তারপর এটা এক্সপ্লেন খুব ভালোভাবে করে দিয়েছে যে কোনটা আসলে কিভাবে ওয়ার্ক করবে। তো এইখানে কিন্তু চ্যাট জিপিটির থেকে এইটার অ্যান্সার ভালো, এবং এটা কিভাবে ইউজ করতে হবে সেইটাও কিন্তু আমাকে এখানে বলা হয়েছে যে এইটার কোড কপি করতে হবে, কপি করে এইটাকে HTML ফাইলে সেভ করতে হবে। তো এখন আমি এই দুইটাকে একটু টেস্ট করে দেখবো যে কোনটা আসলে ভালো। তো আমার এই ক্ষেত্রে যে অ্যান্সারটা যেভাবে লিখে দিয়েছে সেটা কিন্তু ডিপসিকের পছন্দ হয়েছে। তো কোডটা আমরা একটু ট্রাই করে দেখি। তো এখানে প্রথমে আমি চ্যাট জিপিটিটা কপি করছি, তারপর এই নোটপ্যাডে যে পুরো জিনিসটা এখানে সেভ করব। সেভ করে ফাইলে যে সেভ অ্যাজ, তারপরে আমি এটাকে নাম দিয়ে সেভ করছি চ্যাট জিপিটি কোড, তারপর .html, তারপর এটা সেভ করছি এবং সেম ভাবে আরেকটা নতুন ট্যাব খুলে নিলাম। তারপর ডিপসিকেরটা কপি করলাম, আবার এখানে নোটপ্যাডে যে পেস্ট করলাম, তারপর সেভ অ্যাজ HTML, তারপর এখানে সেভ অ্যাজ অল ফাইলস এখানে দিয়ে এটাও সেভ করব। তো দুইটা ফাইলই সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ওপেন করে দেখব। তো এটা মাইক্রোসফট এজে ওপেন করছি আমি। ওকে, এইখানে এটা ঠিক আছে। এখানে দেখুন কন্ট্যাক্ট আস, নাম, ইমেল এবং মেসেজ। তো এইখানে আমরা প্রত্যেকটা জিনিস দিতে পারবো এবং লিখতেও পারবো। তো এটা ছিল আমাদের চ্যাট জিপিটিটা। তো এখন আমরা ডিপসিকেরটা ওপেন করি। ওকে, এটা ডিপসিকেরটা। তো দুইটাই কিন্তু সঠিকভাবে কাজ করেছে। যদি আমরা কালার থিম এখানে চেঞ্জ করতে বলি তাহলে হয়তো সেটা অবশ্যই করে দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু ডিপসিক অনেক ভালো পারফর্ম করেছে, কারণ এটা আমাকে বলেও দিয়েছে এটা কিভাবে ইউজ করতে হবে। কারণ আমি তো একদম বিগিনার, আমি কিছু জানি না। তো চ্যাট জিপিটির এটা বলা উচিত ছিল। তো কোডিং এর ক্ষেত্রে ডিপসিককে আমি দিচ্ছি 1 এবং চ্যাট জিপিটিকে দিচ্ছি 0.5। ওকে, তো আমাদের 5টা টেস্টই কমপ্লিট হয়েছে এবং এই 5টা টেস্টের পরে আমাদের ডিপসিকের ফুল মার্কস হচ্ছে 2.5 এবং আমাদের চ্যাট জিপিটির নাম্বার হচ্ছে 4.5। কারণ ডিপসিক ইনফরমেশন এবং ইমেজের ক্ষেত্রে একদম 0 পেয়েছিল, বাট কোডিং এর ক্ষেত্রে আমি ডিপসিকের পারফরমেন্স দেখে অবাক হয়েছি। এবং ক্রিয়েটিভিটিতে মোটামুটি থাকলেও প্রফেশনাল কাজে কিন্তু আবার ডিপসিক ভালো করে থাকে। এবং এই অ্যানালাইজ বাদেও যদি আমার কথাই বলি, আমি ডেইলি এইসব LLM ইউজ করে থাকি। তো আমার কাছে এখনো পর্যন্ত আমার কাজের জন্য সব থেকে বেস্ট হচ্ছে চ্যাট জিপিটি। আমি নিজেও চ্যাট জিপিটি ইউজ করে থাকি, আমার কাছে প্রিমিয়াম ভার্সনও রয়েছে, আমি সেটা আরো বেশি ইউজ করি। তো এটা ডিপেন্ড করে আপনি কেমন ইউজার। যদি আপনি কোডিং হন তাহলে আমার মনে হয় আপনি ডিপসিকে ইউজ করতে পারেন। তো আপনি কোনটা ইউজ করেন এবং আপনার কাছে সব থেকে পছন্দের AI টুল কোনটা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নেক্সট আপনারা কি ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কোর্সের লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়াই আছে, আপনারা অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।